ফিফা বিশ্বকাপ 2026 পরিসংখ্যান। মার্টিনেলির 95 মিনিটের রেকর্ড, ব্রাজিলের 210 পাস, জার্মানির প্রথম পেনাল্টি শুটআউট। ফিফা বিশ্বকাপ 2026 এর নকআউট পর্বে জমে উঠেছে। ইতিমধ্যে দেখা গেছে একাধিক রোমাঞ্চকর ম্যাচ। ব্রাজিল নাটকীয়ভাবে জাপানকে 2-1 গোলে হারিয়েছে, আর প্যারাগুয়ে টাইব্রেকারে জার্মানিকে বিদায় করেছে। এছাড়া মরক্কো পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়েছে। 29 জুনের ম্যাচগুলোর উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো তুলে ধরা হলো। ব্রাজিল 2-1 জাপান 11। 1986 সালের রাউন্ড অফ 16 চালু হওয়ার পর থেকে ব্রাজিল টানা 11তম বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে। 95। গাব্রিয়েল মার্টিনেলির 95তম মিনিটের গোলটি বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল হয়ে নিয়মিত সময়ে করা সবচেয়ে দেরিতে ম্যাচ জয়ী গোল। একই সঙ্গে এটি বিশ্বকাপ নকআউট ইতিহাসেরও সর্বশেষ নিয়মিত সময়ের ম্যাচ জয়ী গোল। 88। হাফ টাইমে পিছিয়ে থেকে ব্রাজিল শেষবার বিশ্বকাপ নকআউট ম্যাচ জিতেছিল 1938 সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 2-1 ব্যবধান, অর্থাৎ 88 বছর পর আবারও তারা একই কীর্তি গড়ল। অন্যদিকে প্রতিপক্ষের কাছে প্রথম গোল খাওয়ার পর ব্রাজিল সর্বশেষ নকআউট ম্যাচ জিতেছিল 2002 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে। 16। বিশ্বকাপ ইতিহাসে এটি ব্রাজিলের 16তম কামব্যাক জয়। এই রেকর্ড তারা এখন জার্মানির সঙ্গে যৌথভাবে শীর্ষ। 2। ব্রাজিলের শুরুর একাদশে গড় বয়স ছিল 29 বছর 245 দিন। 1966 সালের পর বিশ্বকাপে নকআউটে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের একাদশ। 3। রায়ান 29 বছর 330 দিন, এখন ব্রাজিলের হয়ে বিশ্বকাপে নকআউট ম্যাচে তৃতীয় সর্বকনিষ্ঠ শুরুর একাদশে খেলা খেলোয়াড়। তার উপরে আছে পেলে 17 বছর 239 দিন, মার্কো আন্তোনিও 19 বছর 128 দিন। 4। ব্রুনো গিমারায়েস এই টুর্নামেন্টে নিজের চতুর্থ অ্যাসিস্ট করেছেন। 1966 সালের পর এক বিশ্বকাপে ব্রাজিল হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন শুধুমাত্র পেলে 1970 সালে 6টি। 5। ক্যাসিমিরো বিশ্বকাপে এখন পর্যন্ত 5টি হলুদ কার্ড পেয়েছেন। 2018 সালে অভিষেকের পর থেকে এটি যে কোনো খেলার মধ্যে সর্বোচ্চ। নকআউট পর্বে তিনি 4 ম্যাচে 3টি কার্ড দেখেছেন। 34 বছর 126 দিন। ক্যাসিমিরো 34 বছর 126 দিন বয়সে গোল করে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হয়েছেন। তার উপরে আছেন শুধু বেবেতো 34 বছর 137 দিন, 1998 বিশ্বকাপ। 210। জাপানের বিপক্ষে ব্রাজিল প্রতিপক্ষের ফাইনাল থারে 210টি সফল পাস সম্পন্ন করেছে। 1966 সাল থেকে রেকর্ড রাখার ইতিহাসে এটি বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ। জার্মানি 1-1 প্যারাগুয়ে। 0। 2014 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে জার্মানি একটিও বিশ্বকাপে নকআউট ম্যাচ জিততে পারেনি। এই সময় এটি ছিল তাদের প্রথম নকআউট ম্যাচ। 1। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটে হারলো জার্মানি। এর আগে তারা 4টি শুটআউটে জয় পেয়েছিল। 50। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জার্মানি সর্বশেষ পেনাল্টি শুটআউটে হেরেছিল 50 বছর আগে, উয়েফা ইউরো 1976 এর ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে। 3/4। এই শুটআউটে কাই হাভার্টস, নিক ভল্টামারে এবং জোনাথন তা পেনাল্টি মিস করেন। এর আগে বিশ্বকাপের কোন পেনাল্টি শুটআউটে জার্মানির হয়ে পেনাল্টি মিস করেছিলেন শুধুমাত্র উলি স্টিলিকে 1982 সালের সেমিফাইনালে। 2/2। প্যারাগুয়ে এখন বিশ্বকাপ নকআউটে খেলা 2টি পেনাল্টি শুটআউটই জিতেছে। প্রথমটা ছিল 2010 সালের জাপানের বিপক্ষে। 5। প্যারাগুয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে। 2010 সালের পর এটি তাদের প্রথম। 719 থেকে 161। 120 মিনিটে জার্মানি সম্পন্ন করেছে 719টি সফল পাস, যেখানে প্যারাগুয়ে ছিল মাত্র 161টি। 3। জুলিও এনসিসো এই বিশ্বকাপে প্যারাগুয়ের হয়ে 3টি গোল অবদান রেখেছে, 1 গোল এবং 2 অ্যাসিস্ট। গত 60 বছরে এই কীর্তি গড়া অন্য 2 প্যারাগুইন হলেন রবার্তো কাবানিয়াস 1986, ফ্রান্সিসকো আর্সে 2002। নেদারল্যান্ডস 1-1 মরক্কো। 1। ইসা দিয়াপের স্টপেজ টাইমের সমতাসূচক গোলটি বিশ্বকাপের নকআউট ইতিহাসে কোন আফ্রিকান দলের প্রথম স্টপেজ টাইমে সমতাসূচক বা লিড নেওয়া গোল। 2। মরক্কো এখন বিশ্বকাপের নকআউট খেলা 2টি পেনাল্টি শুটআউটে জিতেছে। আগেরটি ছিল 2022 সালে স্পেনের বিপক্ষে। 4। পেনাল্টি শুটআউটে এটি চতুর্থবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিল নেদারল্যান্ডস। এই রেকর্ডে তারা স্পেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে। 6। কবি গাপকো বিশ্বকাপে নেদারল্যান্ডসের এখন পর্যন্ত 6টি গোল করেছেন। তার চেয়ে বেশি গোল করেছেন শুধুমাত্র জনি রিপ 7টি। 1/8। অতিরিক্ত সময় গড়ানো বিশ্বকাপের 8টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সেই একমাত্র জয়টি ছিল 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার বিপক্ষে পেনাল্টি শুটআউটে। দর্শক, এই ছিল আজকে ম্যাচে বিশ্বকাপের হওয়া রেকর্ডগুলো। কোন রেকর্ডটি আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং মনে হয়েছে, কিংবা কোন রেকর্ডটি অনেকদিন অক্ষত থাকবে বলে আপনার মনে হচ্ছে, চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।